ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অনেকেই ইসমে আজম খুঁজেন, কিন্তু কোন আয়াতের মধ্যে ইসমে আজম লুকিয়ে আছে এটা অনেক মানুষ জানে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজার হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির 3478 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা এনেছেন। তিনি বললেন, কোরআন আল কারিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতটা পড়ে যদি কোনো আল্লাহর গোলাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বে কারিম অবশ্যই তার দোয়া কবুল করে নেবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইসমে আজম লুকিয়ে রেখেছেন। আল্লাহ নবী বলছেন, যে কোনো দোয়া তার করতে মনে চায় তো এই দোয়া করার আগে সে দরুদ শরীফ পড়বে, কয়েকবার ইস্তেগফার পড়বে, এরপর আল্লাহ তাআলার কাছে এই কোরআন আল কারিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতটা ধরে আল্লাহর কাছে সে বলবে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই ছোট্ট একটা দোয়া, কোরআন আল কারিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত খুলবেন, মুখস্থ করবেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কত ছোট্ট না দোয়াটা, মুখস্থ করতে বেশি সময় লাগবে, মাত্র 3বার 4বার বারবার আপনি পড়লেই দেখবেন সহজ এটা মুখস্থ হয়ে যাবে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনকে সহজ করার জন্য, আল্লাহর দয়াগুলো খুব কাছ থেকে পাওয়ার জন্য তিনি এইগুলো আমাদেরকে করতেন, তিনি আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আমরা অনেকেই এই দোয়া, এই মহৎ আয়াতগুলো ইসমে আজম দিয়ে যে দোয়া করলে কবুল হয় এটা অনেক মানুষ জানে না। এর জন্য অনেকের দোয়াও কবুল হয় না। দোয়া কী কারণে কবুল হবে, কিভাবে কবুল হবে, এটাই হচ্ছে অনেকে জানা নাই। এর জন্য আসুন আল্লাহর কাছে আমরা যদি দোয়া করতে চাই, এই সময় যেন অবশ্যই এই ইসমে আজম, এবং আপনি আরেকটা জায়গায় ইসমে আজম পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিরমিজির 3478 নম্বর হাদিসের মধ্যে তিনি 2টা আয়াতকে ইসমে আজম হিসাবে উল্লেখ করেছেন। একটা হলো সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত, আর একটা হলো সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 1ম এবং 2য় নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটার মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসমে আজম রয়েছে। সো আপনি যখন দোয়া করবেন এই সময় আল্লাহর কাছে এই আয়াতটা দিয়ে দোয়া করবেন, দেখবেন রব্বে কারিম কীভাবে, কত সহজভাবে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। এর জন্য আসুন আমরা আমাদের জীবনকে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত যেন আমরা দুনিয়াতে চেয়ে নিয়ে আসতে পারি, কারণ দুনিয়ার জীবনও আপনাকে কল্যাণ পেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়ার কল্যাণ আপনার দরকার আছে। আর যে বান্দা দুনিয়ার কল্যাণ পায় সে আখিরাতেরও কল্যাণ পায়, আর যারা দুনিয়ার কল্যাণ পায় না তারা আখিরাতেরও কল্যাণ পায় না। এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে বেশি করে দোয়া করব, হে রব আপনি আমাদের জীবনের নেক আশাগুলো আপনি পূরণ করুন। এবং ইসমে আজমের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কখনোই ফেলে দিবে না।